আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা অ্যাডোবি ফটোশপ নিয়ে আলোচনা করব। এটাই অ্যাডোবি ফটোশপের প্রথম ক্লাসে। দেখুন বন্ধুরা, অ্যাডোবি ফটোশপ শেখার অনেক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, বিশেষ করে যদি আপনি ডিজাইন, ফটোগ্রাফি, মার্কেটিং বা অনলাইন কন্টেন্ট তৈরির সঙ্গে যুক্ত হন বা হতে চান, তার জন্য এটা দরকার। তো আমরা কিছু কারণ এখানে দিয়েছি। তো বন্ধুরা, আজকে আমাদের অ্যাডোবি ফটোশপের প্রথম ক্লাস। তো আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন, ফটোশপের A to Z আপনারা শিখতে পারবেন। তো দেখুন বন্ধুরা, সৃজনশীলতা প্রকাশের অসাধারণ মাধ্যম হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তো অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনি আপনার কল্পনাকে বাস্তব রূপ দিতে পারেন। চমৎকার ডিজাইন, আর্টওয়ার্ক বা ফটো ম্যানিপুলেশন এগুলো করে আপনি বাস্তবে রূপ দিতে পারবেন। তো আমাদের সঙ্গেই থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ফটোশপের A to Z শিখতে পারেন। তো গ্রাফিক ডিজাইনের জন্য অপরিহার্য কী কী দেখুন। যারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন তার জন্য অ্যাডোবি ফটোশপ হলো মূল সফটওয়্যার। লোগো ডিজাইন, পোস্টার, ব্যানার, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট সবই করা যায় এখানে। তারপরে দেখুন, ফটোশপ এডিটিং করা যায়, যেমন পেশাদার বা অপেশাদার ফটোগ্রাফারদের জন্য ফটোশপ একটি শক্তিশালী টুল। ছবির রং ঠিক করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ, অবাঞ্ছিত বস্তু সরানো সবই এখানে সহজেই করা যায়। তো বন্ধুরা, চাকরি ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ ফটোশপ জানা থাকলে আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন ফাইবার, আপওয়ার্কে কাজ করতে পারেন। এছাড়াও অনেক প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনার, মার্কেটিং এক্সপার্ট হিসেবে চাকরির সুযোগ থাকে। তো আমার ধারাবাহিক ভিডিওগুলো সবই দেখুন, তাহলে ফটোশপের A to Z আপনারা শিখে যাবেন। তারপরে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ব্যবহারে সহায়ক। নিজের ব্র্যান্ড, ইউটিউব চ্যানেল বা ব্যবসার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন করতে পারবেন নিজের মতো করে। এজন্য এটা শেখা খুবই দরকার। তারপরে প্রিন্ট ডিজাইনের কাজেও ব্যবহার হয়, অর্থাৎ বিজনেস কার্ড, ব্রোশিওর, মেনু প্যাকেজিং ডিজাইন, সব ধরনের প্রিন্ট ডিজাইনের জন্য এই ফটোশপ খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখুন, ফটোশপ শিখে আপনি কি করতে পারবেন। তো ব্যানার, পোস্টার ডিজাইন এগুলো করতে পারবেন। তারপর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করতে পারবেন। তারপর ফটো রিটাচ, তারপরে বিউটি রিটাচিং এ কাজ আপনি এই ফটোশপে করতে পারবেন। তারপরে দেখুন, পণ্য ফটো এডিটিং অর্থাৎ প্রোডাক্ট ইমেজ, তারপর ম্যাগাজিনের কভার ডিজাইন করতে পারবেন, ইউটিউব থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো এইভাবে মূলত ফটোশপে আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো শিখতে হলে কী লাগে, দেখুন, কম্পিউটার বা ল্যাপটপ, ফটোশপ সফটওয়্যার লাগবে, ইন্টারনেট সংযোগ, অনলাইন টিউটোরিয়াল কোর্সের জন্য এবং ধৈর্য অনুশীলন। বন্ধুরা, আমরা আমাদের ডেস্কটপ থেকে এটা ইনস্টল করে দেখাবো এবং এটি ডাউনলোডের যে লিঙ্ক সেটা আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে পাবেন। কিভাবে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে সবই আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন। তো আমরা এখন আমার যে ডেস্কটপ আছে সেই ডেস্কটপ থেকে আমি আমার অ্যাডোবি ফটোশপ ইনস্টল করে আপনাদের দেখাবো। তো আমরা অ্যাডোবি ফটোশপ CC 2019 আমরা ডাউনলোড করে নিলাম। এবার আমরা ওপেন করব। বন্ধুরা, ওপেন করতে গেলে দেখুন, ওপেন উইথ উইন্ডার ওইটা দিয়ে ওপেন করবেন, তাহলে আর ঝামেলা করবেন। এবার পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে পাসওয়ার্ড দেখেছিলাম কি 1 2 3। তো বন্ধুরা, 1 2 3 দিলাম, দিয়ে ওকে করলাম। করলে আমাদের ফাইলের ভিতরে যেতে দিল। এরপরে দেখুন, অ্যাডোবি যে ওই ফোল্ডারের ভিতরে আমরা প্রবেশ করব। ওই ফোল্ডারে প্রবেশ করার পর দেখুন সেটআপ EXE ওইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে ও কিন্তু সেটআপ হওয়া শুরু করবে। একটু সময় নেবে বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে এটা একটু অপেক্ষা করবেন। তারপরে ও অটোমেটিক একটা সাইডে নিয়ে যাবে। দেখুন, নিয়ে যাচ্ছে। দেখুন, ইনস্টল হওয়া শুরু হবে। তো ইনস্টল হওয়ার আগে আপনার কাছে ওরা ল্যাঙ্গুয়েজ জানতে চাচ্ছে। তো আমরা ইংলিশ ইন্টারন্যাশনাল এই ল্যাঙ্গুয়েজটাই সিলেক্ট করব এবং লোকেশনটা আমরা ডিফল্ট রাখবো। এরপরে কন্টিনিউ। এখন দেখুন, উপরে ইনস্টল হওয়া শুরু হয়েছে। 5% ইনস্টল হয়ে যাচ্ছে এবং যত কম্পিউটার আপডেট থাকবে তত দ্রুত এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে দেখুন বন্ধুরা, এটা আস্তে আস্তে আমরা ওপেন করব। তাহলে আমরা ফটোশপের প্রথম ক্লাসে আমরা কিভাবে এটা ডাউনলোড দিতে হয় এবং কোন ওয়েবসাইটে যে ডাউনলোড দিব সেটা কিন্তু আমরা শিখে গেছি। এখন আস্তে আস্তে এটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পরে আমরা অ্যাপসের ভিতরে প্রবেশ করব। তো বন্ধুরা, দেখুন আমাদের ইনস্টল হয়ে যাচ্ছে আর 96% হয়ে গেছে। তো ওকে, ইনস্টল কমপ্লিট। এবার আপনি ক্লোজে ক্লিক করুন, ক্লোজ। তাহলে বন্ধুরা আমাদের
ফটোশপটা ইনস্টল হয়ে গেল। এখন আমরা স্ক্রিনে ফিরে যাব, ডেস্কটপে ফিরে যেয়ে ওখান থেকে দেখুন হ্যাঁ আমাদের ওখানে তো আমরা কি করব, পিন টু টাস্কবার ওখানে পিন করে দেব, তাহলে সবসময় ওটা আমার নিচে প্রদর্শন করবে। তো ওখান থেকে ওপেন করতে পারি বা ওই কর্নার থেকেও আমরা ওপেন করতে পারবো। তো আমরা ওপেন করলাম, ফটোশপটা ওপেন হচ্ছে, একটু সময় নেয়, অপেক্ষা করবেন। তো আমাদের ফটোশপটি ওপেন হয়ে গেল। তো আপনারা বন্ধুরা যখন এটা ইনস্টল দিবেন তখন কম্পিউটারটা রিস্টার্ট দিয়ে নেবেন, তাহলে আরও সহজ হবে, অনেক সময় ঝামেলা করে। তো এখন বলছে সিলেক্ট অন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান ইমেজ, যে কোনো একটা ইমেজ দিয়ে আপনি ওপেন করতে পারেন, বা আপনার যদি ফটোশপের ফাইল থাকে কম্পিউটারে তাহলে সেখান থেকেও আপনি ওপেন করতে পারেন। তো আমার কম্পিউটারে একটা ফটোশপের ফাইল ছিল, সেটা আমি সিলেক্ট করে ওপেন করলাম। আপনি যে কোনো ছবি বা যে কোনো কিছু দিয়ে ওপেন করতে পারবেন। তো এটা দিয়ে ওপেন করলাম, ওপেন আমার একটা ফাইল ছিল সেটা ওপেন করলাম। দেখুন বন্ধুরা আস্তে আস্তে ওপেন হচ্ছে, কখনো কখনো একটু সময় নেয় সাইজের ফাইল। এরপর আপনি একটা নিউ ফাইলও নিতে পারবেন। দেখুন নিউ ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসলো, এখানে অনেক তথ্য আছে, আপনি ধারাবাহিকভাবে তথ্যগুলো দিবেন। দেখুন এখানে রিসেন্ট, সেভ, ফটো, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও। আমরা ওগুলোতে যাব না, আমরা রিসেন্ট দিয়েই কাজ করব। তো রিসেন্টে যেয়ে আপনি দেখুন ডকুমেন্ট প্রিসেট, ওখানে ক্লিক করলে অনেকগুলো ইন্টারফেস আসবে। আপনার যে ধরনের ফাইল দরকার আপনি সেই ধরনের ফাইল ওখান থেকে নিতে পারবেন। ওখানে কয়েকটা টেমপ্লেট দেওয়া আছে, ওটা পছন্দ না হলে আপনি আপনার মতো করে নিতে পারেন। দেখুন ওখানে ইনসেস দেওয়া আছে, আমরা ড্রপ ডাউন ক্লিক করলে ওখানে অনেকগুলো অপশন, তো পিক্সেল দিয়ে আমরা কাজ করব। তো পিক্সেল দিয়ে কাজ করার পরে আমাদের ফাইল সাইজ নেব 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল। আপনার যখন যেটা দরকার হবে আপনি সেইভাবে ফাইলটি রেডি করে নেবেন। এবার দেখুন যে ওখানে RGB, এখানে বিভিন্ন রকম অপশান আছে, তো দুইটা লাগে RGB CMYK। তো যেহেতু আমরা এটা ওয়েব ভার্সানে রাখতে গেলে RGB, আর যদি আপনি প্রিন্ট ভার্সানে রাখেন তাহলে CMYK। তো 8GB অর্থাৎ আপনার ফেসবুক বা কোনো ওয়েবসাইটে রাখতে চান আপনার ফাইলটা বা ছবিটা তাহলে 8GB, আর যদি আপনি এটা প্রিন্ট করতে চান তাহলে CMYK। এই দুইটা অপশান বেশি কাজে লাগবে বন্ধুরা। সুতরাং আমরা আজকে RGB দিয়েই কাজ করব। তো RGB দিয়ে ক্লিক করে আমরা ওকে করলাম, ফাইল ওপেন হয়ে গেল। এরপরে দেখুন আমাদের যে ফাইল অপশান, এখানে অনেকগুলো অপশান আমরা পাবো। এখানে নিউ, ওপেন পাবো, যে কোনো ফাইল ওপেন করতে পারবেন, ব্রাউজ করতে পারবেন, তারপরে হচ্ছে ওপেন অ্যাজ, মানে ওপেনের বিভিন্ন রকম অপশান আছে। তো আমরা শুধুমাত্র ওপেন এবং নিউ এই দুইটা ব্যবহার করলেই হবে। এরপরে দেখুন ক্লোজ অল, অর্থাৎ আপনি যে ফাইলটি ওপেন করে আছেন এটা ক্লোজ করা যাবে। তারপরে ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজ, এটা একটু এক্সপার্ট লেভেলের, আমরা ওটা পরে আলোচনা করব। সেভ অ্যাজ, অর্থাৎ আপনি এই ফাইলটা সেভ অ্যাজ করতে পারেন, অর্থাৎ নতুন নাম দিতে পারবেন সেভ অ্যাজ দিয়ে। এরপরে এক্সপোর্ট করতে গেলে কুইক এক্সপোর্ট হবে PNG আকারে, তারপরে মানে এটা মূলত PNG আকারেই আপনি JPG আকারে করতে পারবেন। আমরা আস্তে আস্তে এগুলো দেখবো। আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, আমরা একটু ইন্ট্রোডাকশান আর কি হালকা হালকা আলোচনা করছি। তো এরপরে আমরা জেনারেটে যাব, শেয়ার করতে পারবেন, তারপরে আপনার এই ফাইলটা শেয়ার করতে পারবেন, শেয়ার অন বিহান্সে, তারপরে সার্চ, অ্যাডোবি স্টক, এগুলো আপনি করতে পারবেন। এগুলো সচরাচর দরকার হয় না। তারপরে প্লেস এমবেডেডটা দরকার হয়, আমরা প্লেস এমবেডেড করে দেখাবো। তারপরে এটা অটোমেট, স্ক্রিপ্ট, ইম্পোর্ট, ফাইল কোনো কিছু ইম্পোর্ট করে তারপরে এভাবে নিয়ে আসবো। তারপরে ফাইল ইনফো, আপনার ফাইল সম্পর্কে তথ্য ওখানে পাওয়া যাবে এবং সরাসরি প্রিন্ট দিতে পারবেন এবং প্রিন্ট অন কপি এবং এক্সিট হয়ে যেতে বেরো যেতে পারবেন। তো বন্ধুরা আমরা প্রথমে একটা ফাইল প্লেস এমবেডেড, অর্থাৎ যদি আপনি ছবি সরাসরি এই ফাইলের উপরে আনতে চান তাহলে প্লেস এমবেডেড দিতে হবে। তো প্লেস এমবেডেড আমি একটা ছবি সিলেক্ট করব, সিলেক্ট করে ওইটা আপনি প্লেস এমবেডেড করব এই ফাইলের উপরে, যে কারণে আমাকে আর যদি ওপেন করি তাহলে সরাসরি নতুন একটা উইন্ডোতে ওপেন হবে।
আর প্লেস এমবেডেড করলে আমার এই ফাইলের উপরেই ওপেন হয়। দেখুন এই ফাইলটার উপরে এটা ওপেন হলো। এবার চেকমার্কে ক্লিক করলে ওই ক্রস চিহ্নটি চলে যাবে। তো এভাবেই মূলত আমরা আমার ফাইলে ছবি নিয়ে আসলাম। এরপরে অনেকগুলো কাজ আছে, বিভিন্ন টুলস আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে এক এক করে আলোচনা করব। বন্ধুরা আমার সঙ্গেই থাকুন, ধারাবাহিকভাবে আমার টিউটোরিয়ালগুলো দেখুন, তাহলে ফটোশপের A to Z আপনি শিখে যাবেন। তো দেখুন মুভ টুল আমি সিলেক্ট করে আছি। তো মুভ টুল সিলেক্ট করার পরে ওর কিছু বাটন আছে বা ওর কিছু সেটিংস আছে, সেগুলো আপনারা করে নেবেন। ও লেয়ারের উপরে কাজ করবে বা গ্রুপের উপরে কাজ করবে সেটা দেখানো হচ্ছে। তাহলে অটো সিলেক্ট হয়ে যাবে, আবার আপনি ম্যানুয়ালি সিলেক্ট করবেন, সেই বিষয়গুলো ওখানে আছে। যাক বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।